রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা কত শেফালি ফুল ফুটে পড়েছে আমাদের গাছে। আজকে সকালবেলা তোমাদের শেফালি ফুল দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো গাছতলায় আরও পড়বে যত বেলা হবে। এখন তো কাল 5টা 5 বাজে, এখন তো সবে 2-1টা রাত্রে পড়েছে। সকাল মানে যত বেলা হবে তত পড়বে। তো চলো বন্ধুরা, রাধে রাধে। সবে মাত্র ঘুম থেকে উঠে ফুল দিয়ে তোমাদের সাথে ব্লগ দিনটা আমি শুরু করলাম। তো বাসি ঘরটা ঝাড় দিয়েছি, এখন আমি উঠানটা ঝাড় দেবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলে এসেছি এখন আমি ঘরটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিতে। তা আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে বাসি জামাটা চেঞ্জ করব। বাসি জামাটা চেঞ্জ করে চলে যাব ফুল গাছ তলায়, কারণ শেফালি ফুলগুলো পড়ে আছে। এগুলো যদি আবার না তুলি তাহলে তো আমার তো মনটা, যতক্ষণ ফুলটা না তুলছি ততক্ষণ আর ভালো লাগছে না। আর তোমরা তো জানো বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো আমি পুজো আর্চাটা খুবই ভালোবাসি। যার জন্য ফুল টুল এসব তোলার দিক দিয়ে না, পুজোর কাজের দিকে আমি ভীষণ আগ্রহী। যার জন্য সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আমি আগে ফুলটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, এক সাজিয়ে শেফালি ফুল তুলে নিয়ে এসেছি। আরও আছে প্রচুর, এখনও গাছতলায় আছে, কারণ আমার আর লাগবে না, এর জন্য এটুকুই নিয়েছি। তা চলো এখন মন্দিরটাকে খুলবো, মন্দিরে কাজ করব, অনেক প্রচুর কাজ রয়েছে। তার আগে আমি ফুলটা তুলে রাখলাম। এখনও মানে জবা ফুল তুলতে পারিনি, ওটা একটু পরে তুলব। ফুল তুলে মন্দিরে রেখে তারপরে চলে এসেছি মন্দির মুছতে। তা মন্দিরটা মুছে ধুয়ে তারপরে যাব, আরও টুকটাক কাজ আছে সেগুলো করতে যাব। তা মন্দিরটা মুছে এখন ঘরটা যেহেতু মুছবো, যার জন্য আগে গাড়িটা বাইরে বের করে নিলাম, তারপরে যাব। এখন মন্দিরটা মুছে মানে ছাদে চলে এসেছি। কালকে বিকালে কতগুলো জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড় কটা ছাদে মেলবো। আর বাসি জামাটা ধুয়ে নিয়েছি, একবারে ছাদে মেলে নিচে যাব, কারণ কলতলায় আমি থালা বাসন রেখেছি, থালা বাসন মেলবো। তো চলো জামা কাপড়টা আমি
এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, দেখেই লোভ লাগছে বন্ধুরা। আর এই যে লাউ দিয়ে ডাল রান্না করেছি, ধনেপাতা দিয়ে, এটা থোর ভাজা। আর এটা হচ্ছে সেই হেলাঞ্চা শাক দিয়ে তরকারি। চুনো মাছ তো আর পেলাম না, নিরামিষই করে নিলাম। আর এই দেখো সবার ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা সবাই ভাত খেতে বসবো। দুপুরে সবার ভাত বাড়া হয়ে গেছে, সবাই আমরা একসাথেই ভাত খাই। হয় কেউ বাইরে খায়, কেউ ঘরে খায়, কিন্তু একসাথেই সবাই ভাত খায়, কেউ কাউকে থুয়ে খায় না। তার সন্ধ্যাবেলা দেখো বন্ধু, এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, কারণ পাশের বাড়ি একটা মাসির মেয়ের বার্থডে ছিল, সেই মাসির বাড়ির থেকেই বিরিয়ানি দিয়ে গেছে। তা চলো বন্ধুরা, আজকে এই বিরিয়ানিটা খেতে খেতেই আমি আমার ভিডিওটা এন্ড করে দেবো। আর সারা দিন আমার একটা ব্যস্ততম দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে কি করলাম না করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।